অপরিহার্য এবং সমসাময়িক। বিষয়টি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাহে রমজানের ভূমিকা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আজকে স্টুডিওতে যারা এসেছেন আলোচনা করার জন্য, বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, পতিতদশা আলেমে দ্বীন, বিশিষ্ট স্কলার, চলুন আমরা আজকে তাদের সাথে পরিচিত হই। আমার ডানি রয়েছেন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ এরশাদুল্লাহ ভূঁইয়া সাহেব, বিএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর যিনি রয়েছেন পরবীনা আলেমে দ্বীন, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আলেমকুলের মাথার তাজ, হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুহাম্মদ আব্দুস সামাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বশেষে যাকে পরিচয় করিয়ে দিচ্ছি, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ মাওলানা মুনির হোসেন খন্দকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা শুরুতেই মাওলানা মুহাম্মদ এরশাদুল্লাহ ভূঁইয়া সাহেবের কাছে আসতে চাচ্ছি। আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য আমাদের কি ভূমিকা রাখা উচিত? মূলত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এটা মানুষের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত সারা জীবনের জন্য, যতক্ষণ সেই জীবিত থাকবে। একজন মুসলিমের জন্য, একজন মুসলমান মানবতাবোধের জন্য প্রয়োজন সব সময়ের জন্য এটাকে নিয়ন্ত্রণে রাখা। আল্লাহ তাআলা যে কথাটি বলেছেন যে রমজানের রোজা ফরজ করা হয়েছে একটা উদ্দেশ্যে, তাকওয়া অর্জনের উদ্দেশ্যে। যদি বাস্তব পক্ষে মুসলমানের মধ্যে তাকওয়া আসে, সেই তাকওয়াটা শুধু রমজানটাই তাকওয়ার শিক্ষা, ঠিকই এই তাকওয়া থাকবে সারা জীবন ব্যাপী, খাওয়া উঠা বসা লেনদেন সর্বক্ষেত্রে। রমজানের মাধ্যমে যদি সে তাকওয়া অর্জন করতে চায় তাহলে অবশ্যই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করাটা তার একান্ত প্রয়োজন। যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রেখে সে সারা রমজান আগের মাসে বিক্রি করলো, একটা জিনিসের দাম 50 টাকা ছিল, রমজান আসার সাথে সাথে সে সেই জিনিসের দাম করে দিল 100 টাকা, তার মধ্যে বলতে হবে তার মধ্যে তাকওয়া নেই। অধ্যাপক আব্দুস সামাদ স্যারের কাছে আসতে চাচ্ছি যে আসলে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে আমাদের করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আওয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এত বড় নিয়ামত যা উম্মতে মুহাম্মাদীকে দেয়া হয়েছে, কিন্তু অন্য কোনো উম্মতকে দেয়া হয়নি। এটা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে দান করা হয়েছে। এটা এক খাস নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের অপূর্ব দয়া এবং কুদরতি করিশমা, তার করুণা আমরা পেয়েছি। সুতরাং যারা মাহে রমজান আমরা পেয়েছি, আল্লাহর দরবারে বেশি বেশি করে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। কারণ উপস্থাপক একটু আগে বলেছেন যে এই মাস এমন একটা মাস যে মাসে একটি নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব পাওয়া যায়। যে কত বড় তাৎপর্য মণ্ডিত, কত বড় গুরুত্বপূর্ণ, এর হাকিকাত অনুধাবন করে মানুষ যদি জীবন যাপন করে তার ভবিষ্যৎ অত্যন্ত ভালো, আল্লাহর কাছে প্রিয়, রাসূলের কাছে প্রিয়। যে রমজানে যারা রোজা রাখি, আর রোজা রাখার উদ্দেশ্য কি? রোজা হচ্ছে, রোজা শব্দের সাওম শব্দের অর্থ জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ভস্মীভূত করা, বিলীন করে দেয়া, বিলুপ্ত করে দেয়া, অপনোদিত করে দেয়া। কি অপনোদিত করে দেয়? কি ভস্মীভূত করে? গুনাহ। কি কারণে গুনাহ ভস্মীভূত হয়? একজন বান্দা যদি খালেস দিলে, যদি ইখলাসের সাথে আল্লাহকে হাজির নাজির জেনে আমি তার বান্দা, আমার তার জন্য বন্দেগী করতে হবে, আমি পৃথিবীতে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন একটা মহৎ উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, I have only created jinns and men that they may serve me। এ তো বাস্তব সত্য কথা, চিরন্তন শাশ্বত কথা যে আল্লাহ আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করে। বান্দা যখন রোজার হাকিকাত অনুধাবন করবে, যখন তাকওয়া, এই যে তাকওয়া বলা হয়েছে যে লাআল্লাকুম তাত্তাকুন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই যে কথাগুলো আমরা বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সম্প্রদায়, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হলো, অত্যাবশ্যক করে দেওয়া হলো, যা তোমাদের পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল। এবং এটা উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদাভীরু হতে পারো, মুত্তাকি হতে পারো। আরে খোদাভীরু মানে কি? একজন ব্যক্তির যে কঠিন শাস্তি দিয়ে তার থেকে তাকে বিরত করা যায় না,
প্রহরী দিয়ে বিরত করা যায় না, অস্ত্রের ভয় দেখে বিরত করা যায় না, কিন্তু তাকওয়া যার মধ্যে আছে সে দিনের আলোতে রাতের অন্ধকারে একাকী অথবা জনসমাবেশে কোনো কিছুতে সে পাপ করে না, সে আল্লাহকে ভয় করে, কারণ জানে তিনি আলিমুম বিজাতি সুদূর, তিনি সামিউম বাসির, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। আওয়ালা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া ইউলিনুন। আল্লাহ তো তিনি সবকিছু তিনি জানেন, সবকিছু তিনি শোনেন। সুতরাং তাকওয়া এমন একটা জিনিস, এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণটা হচ্ছে তাকওয়ার ব্যাপার। কেননা রোজা এখানে হচ্ছে আমাদের অর্জনের মাস, এখানে আমাদের গুনাহ মাফির মাস। এই মাসে যদি কোনো জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়, সেটা কিন্তু অনুচিত। এই যখন দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, এটা নিয়ন্ত্রণের জন্য আমাদের কি করণীয়? এটা নিয়ন্ত্রণের জন্য একমাত্র উপায় হচ্ছে যে তাকওয়া, আল্লাহর ভয়। আমি ব্যবসা করতেছি, আমার ব্যবসার মধ্যে হালাল ভাবে কিভাবে ব্যবসাটা আমি প্রতিপালন করতে পারি, ব্যবসাটা আমি পরিচালনা করতে পারি, আমার যে রেট বা যে আয় যতটুকু বেশি পয়সা নিয়ে ব্যবসাটা পরিচালনা করা দরকার, সবার সাথে সামঞ্জস্যতা রেখে আমার সেইভাবে পরিচালনা করতে হবে। কিন্তু কেউ যদি মনে করে যে মাল গুদুমজাত করে বা মাল সেরি রেখে বাজারে সংকট সৃষ্টি করে হঠাৎ দাম বাড়িয়ে দেব, বেশি বেনিফিটেড হব, বেশি লাভবান হব, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। কেননা দ্রব্যমূল্য এটা এমন একটা জিনিস সবার প্রয়োজন। এবার আমি মাওলানা মুনির হোসেন খন্দকার সাহেবকে অনুরোধ করছি আলোকপাত করার জন্য। বিশেষ করে তাকওয়া ভিত্তিক ব্যবসা আমরা যদি করি, আমার মনে হয় তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হতে পারে। এই বিষয়ে আপনি দয়া করে দর্শকদের সামনে একটু আলোক। একজন ব্যক্তির যে কঠিন শাস্তি দিয়ে তার থেকে তাকে বিরত করা যায় না, প্রহরী দিয়ে বিরত করা যায় না, অস্ত্রের ভয় দেখে বিরত করা যায় না, কিন্তু তাকওয়া যার মধ্যে আছে সে দিনের আলোতে রাতের অন্ধকারে একাকী অথবা জনসমাবেশে কোনো কিছুতে সে পাপ করে না, সে আল্লাহকে ভয় করে, কারণ জানে তিনি আলিমুম বিজাতি সুদূর, তিনি সামিউম বাসির, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। আওয়ালা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া ইউলিনুন। আল্লাহ তো তিনি সবকিছু তিনি জানেন, সবকিছু তিনি শোনেন। সুতরাং তাকওয়া এমন একটা জিনিস, এই দ্রব্য নিয়ন্ত্রণটা হচ্ছে তাকওয়ার ব্যাপার। কেননা রোজা এখানে হচ্ছে আমাদের অর্জনের মাস, এখানে আমাদের গুনাহ মাফির মাস। এই মাসে যদি কোনো জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়, সেটা কিন্তু অনুচিত। এই যখন দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, এটা নিয়ন্ত্রণের জন্য আমাদের কি করণীয়? এটা নিয়ন্ত্রণের জন্য একমাত্র উপায় হচ্ছে যে তাকওয়া, আল্লাহর ভয়। আমি ব্যবসা করতেছি, আমার ব্যবসার মধ্যে হালাল ভাবে কিভাবে ব্যবসাটা আমি প্রতিপালন করতে পারি, ব্যবসাটা আমি পরিচালনা করতে পারি, আমার যে রেট বা যে আয় যতটুকু বেশি পয়সা নিয়ে ব্যবসাটা পরিচালনা করা দরকার, সবার সাথে সামঞ্জস্যতা রেখে আমার সেইভাবে পরিচালনা করতে হবে। কিন্তু কেউ যদি মনে করে যে মাল গুদুমজাত করে বা মাল সেরি রেখে বাজারে সংকট সৃষ্টি করে হঠাৎ দাম বাড়িয়ে দেব, বেশি বেনিফিটেড হব, বেশি লাভবান হব, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। কেননা দ্রব্যমূল্য এটা এমন একটা জিনিস সবার প্রয়োজন। এবার আমি মাওলানা মুনির হোসেন খন্দকার সাহেবকে অনুরোধ করছি আলোকপাত করার জন্য। বিশেষ করে তাকওয়া ভিত্তিক ব্যবসা আমরা যদি করি, আমার মনে হয় তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হতে পারে। এই বিষয়ে আপনি দয়া করে দর্শকদের সামনে একটু আলোকপাত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এই ব্যবসা আমরা যদি তাকওয়া ভিত্তিক করতে পারি, তাহলে আমরা সকল দিকে লাভবান হতে পারবো। তাকওয়ার ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, ইহকালে এবং পরকালে। খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ব্যবসা করেছেন, কিন্তু ব্যবসার মধ্যে ওনারা সম্পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে যে নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছেন, সেই নিয়ম নীতি মেনেই তারা ব্যবসা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যবসা করেছেন আল্লাহর নীতিতে, সেই নীতি আজকে দেখা যাচ্ছে না। মাওলানা মুহাম্মদ এরশাদুল্লাহ ভূঁইয়া সাহেবের কাছে আবার আসতে চাচ্ছি, যে বিষয়টি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য কি নির্দেশ দিয়েছেন? দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের কৃষিক্ষেত্র। এখানে সঞ্চয় করতে হবে ওখানের জন্য। আর রমজানটা সেই জন্য আসছিল। আর রমজানটা এত বিরাট আমাদের জন্য বোনাসের
মাস, এখানে এত কম কাজ করে অনেক বেশি পাওয়া যাচ্ছিল। সে কথাটা যদি আমাদের উপলব্ধি হতো, তাহলে আমরা রমজান মাসে দ্রব্যমূল্য অন্য সময় যাই ছিল আমরা তার থেকে কমিয়ে দিয়ে আমরা আমাদের নেকের পাল্লা ভারী করতে পারতাম। মুসলমানদেরকে এই কথাটাই বুঝাইতে হবে, আমাদের এই দুনিয়া ক্ষণস্থায়ী, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই টাকা পয়সা রোজি রোজগার যা কিছু আছে সব থেকে যাবে। প্রত্যেক মুমিন মুসলমান যদি এই উপলব্ধি আসে যে আমি আখিরাতের জন্য কিছু করতে চাই, তাহলে রমজান আসার সাথে সাথে দ্রব্যমূল্য যেভাবে ছিল তার চেয়ে 11.5 মাস আমি এখান থেকে আয় করব, আর 1 মাস মানুষের জন্য আমি খেদমত করব, ছেড়ে দেব। বরঞ্চ যেটা 50 টাকা ছিল সেটা আমি 2 টাকা কমে বিক্রি করব। এটাই ছিল মানবতার দাবি, এটাই ছিল মুসলমানের দাবি, এটাই ছিল ইমানের দাবি। আর এই কথাটা যদি আমার প্রত্যেকটি ইয়ের মধ্যে, মানে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, তাদের মধ্যে যে উপলব্ধিটা আসে বা এই সম্পদ থেকে যাবে, আমি আমার আখিরাতের জন্য কিছু তৈরি করে নিতে চাই, তাহলে প্রত্যেকটি মুসলমান আখিরাতের চিন্তা করলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে, নতুবা কোনো সম্ভব নয়। আমাদের যদি আসলে জান্নাতি একান্ত কাম্য হয়, তাহলে কিন্তু আমাদের দ্রব্যমূল্য ব্যবসায়ী ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, আজকে আমাদের অনুষ্ঠান থেকে আবেদন জানাচ্ছি যে দ্রব্যমূল্য অবশ্যই তারা নিয়ন্ত্রণ করবে। জি আলহামদুলিল্লাহ, আমি একটু আবার আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ সাহেবের কাছে আসতে চাচ্ছি। আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য এই যে সিয়াম সাধনা আমরা করে যাচ্ছি, রমজান আমাদেরকে চলে যাচ্ছে, এই রমজান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং কি শিক্ষা নেওয়া উচিত? একজন মুমিন প্রতি মুহূর্তে, প্রতি সন্ধিক্ষণে তিনি মনে করবেন যে আল্লাহ এমন হতে পারে এই রমজান আমার জীবনের শেষ রমজান। সুতরাং সেই অনুভূতি যদি তার মধ্যে থাকে, সেই ফিলিংস যদি তার মধ্যে থাকে, সে কোনোদিন পাপ পঙ্কিলতার দিকে ধাবিত হতে পারে না। কারণ সে মনে করবে যে আমি আজ জীবিত আছে, কাল জীবিত নাও থাকতে পারি, আমি আজ এখন জীবিত, সন্ধ্যাবেলায় আমি জীবিত নাও থাকতে পারি। সুতরাং প্রতিটি মুহূর্তে সে আল্লাহকে ভয় করবে, প্রতিটি মুহূর্তে সে পাপকে ভয় করবে। আর যে পাপকে ভয় করে সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, সে কোনোদিন দ্রব্যমূল্যে ভেজাল মেশাতে পারে না, সে কোনোদিন দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষকে দুঃখ দিতে, মানবতাকে দুঃখ দিতে কোনোদিন সে রাজি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৌঁছে দিও আমার বাণী সবার কানে কানে, যা শিখেছো আমার থেকে সবাই যেন জানে। আজকে আমাদের অনুষ্ঠান থেকে যদি আপনাদের উপকার হয় এবং আপনাদের যদি শিক্ষা লাভ করে আপনারা যদি ইহকালে পরিপূর্ণভাবে আমল করতে পারেন, তাহলে আমাদের সার্থকতা। আমরা সবাই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারি। রোজা এক এক করে চলে যাবে আমাদের সামনে, প্রাণ বায়ু আমাদের কবে জানি শেষ হয়ে যায় আমরা জানি না। আমাদের দেশের জন্য, আমাদের পিতা মাতার জন্য এবং আত্মীয় স্বজন যারা রয়েছে সবার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে আমরা দুটি হাত উত্তোলন করেছি, মেহেরবানি করে আমাদের রোজা, আমাদের ইফতার, আমাদের সেহরি, আমাদের কুরআন তেলাওয়াত, আমাদের ওয়াজিফা সহ সকল আমলকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। যত সগীরা গুনাহ কবিরা গুনাহ বুঝে না বুঝে শয়তানের ফাঁদে পড়ে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, পিতা মাতার কথা মনে আসে। গত বছর অনেকের মা ছিল, আজকে মা নাই। গত বছর অনেকের বাবা ছিল, আজকে বাবা নাই। বাবা মা একসাথে থাকলে ইফতার করতাম। আল্লাহ তাআলা, যে পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিল, আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, পরিশেষে একটি আরো দুনিয়া থেকে যেদিন বিদায় নিব, ইমানদার বানায়া, মুত্তাকি বানায়া, ফরেজগার বানায়া কবুল করিও। ঋণ মুক্ত বানায়া আল্লাহ আমাদেরকে কবুল করিও। আল্লাহ তাআলা, কোরআন শুনতে শুনতে সুখের মরণ দিও। বেগুনানা গুজাস্তা বর্মা সাআতে বাহাজুরে দিন না করদম তাআতে, আন্দারাদম কসবদুন জানম বুরি আজহাবা নারি উমা নাম্বুরি। বেগুনানা গুজাস্তা বর্মা সাআতে বাহাজুরে দিন না করদম তাআতে, আন্দারাদম কসবদুন জানম বুরি
আজ্জাহাবা নূরে ঈমানাম বুড়ি। আয় আল্লাহ তাআলা, আয় মাবুদ, যে সময় প্রাণ বায়ু বের হতে থাকবে, আয় আল্লাহ তাআলা আজরাইলকে ভালো চেহারায় পাঠায় দিও। আয় আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচাইও। আয় মাবুদ, রূহটা যখন উষ্টাগত হয়ে যাবে, নবীকে দেখাইয়া দেখাইয়া প্রাণ বায়ু বের হওয়ার সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহে রমজানের দ্বারে